আমটা আমার একদম হয়ে গেছে, চিনি কিন্তু এখানে বেশি করে লেগে যাচ্ছে কড়াতে। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, আর দরকার নেই। আমটাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে। এবার আমটাও কিন্তু আমি ঠান্ডা করব। তো আমি আমটাকে নামিয়ে রাখছি, দেখাচ্ছি। এখন আমি দই আম করব বা আম দই করব, তার জন্য আমি কড়াতে একটু দুধ ঢেলে নিচ্ছি। একটু আমি দুধটাকে ফুটিয়ে রেখেছি, এবার দুধটা একটু ঘন করব। এখানে কিন্তু হাফ লিটার দুধ আছে। এবার আগে থেকেই আমি কড়া গরম করিনি, আগে দুধ ঢেলে নেব, তারপরে কড়া গরম করব। এবারে গ্যাস অন করে দিলাম, দুধটা একটু ঘন হবে, ঘন হোক, ধীরে ধীরে দেখাচ্ছি। এই আমটাকে এবার আমি একটু কেটে নেব, হিমসাগর আম। এটা কেটে নিয়ে আমি একটু মিক্সি জারে দিয়ে দেবো, একটু পেস্ট করব। এটা একটুখানি পেস্ট করব, কিছুটা আমি পিসের জন্য রেখে দেবো। এই যেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর এইটা রাখলাম একটু একটু ডেকোরেশনের জন্য রাখলাম, তারপর দেখাচ্ছি। দুধটা ফুটে উঠেছে, কমেছে আরও। এতে আমি একটু দুধ তুলে নিচ্ছি, 1 হাতা মতো দুধ আমি এই বাটিতে তুলে নিচ্ছি। এতে আমি গুঁড়ো দুধ গুলব, দেখাচ্ছি। দুধ একটু তুলে নিয়েছি 1 হাতা মতো, আর এদিকে আমটা যেটা দেখিয়েছিলাম কাটা অংশ, সেটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একে একে আমি দেখাচ্ছি কোনটা দিয়ে কি করব। এটা আপাতত ঢেকে রাখছি, আপাতত এর কোনো দরকার নেই। কিন্তু এই গরম দুধের মধ্যে আমি 1 প্যাকেট আমুল্লা গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছি। তাতে কি হয়, দুধটা ভালো গাঢ় হবে, আর টেস্টও ভালো হবে, গন্ধও ভালো হবে। ঠিক আছে, 1 প্যাকেট দিলেই হবে, কারণ আমি অনেকটা এটা গাঢ় করে নিয়েছি। গাঢ় করে নিয়ে এবার গুলে নিচ্ছি, তাহলে দুধটা আরও বেশি ঘন হবে। এবার আমি এটা কড়াতে যে দুধ ফুটছে তাতে মিশিয়ে দেব। এটা আমি ওতে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে একটু ঘাটবো। অনেকটাই এটা গাঢ় হয়েছে। এবার এতে আমি একটু চিনি দেব। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এবার এতে আমি একটু চিনি দেব। খুব বেশি মিষ্টি দেবো না, অল্প, জাস্ট 2 চামচ মতো এখন চিনি দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখছি, ঠান্ডা হতে দেব। নামিয়ে নিয়েছি। এবার এই কড়াতেই আমি এই আমের পাল্পটা ঢেলে দিয়ে গরম করব, দেখাচ্ছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে আগে রেডি করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এখনো, জাস্ট ঘেটে নিচ্ছি। এইবারে আমি গ্যাস জেলে নেব। পাল্পটা পুরোটা নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে দিচ্ছি। এবার আমেতে আমি অনেকটা পরিমাণে চিনি দেব। দুধে আমি খুব বেশি পরিমাণ চিনি দিইনি, কিন্তু আমে দিতে হবে, কারণ আমে যদি সামান্য টক থাকে তাহলে দুধটা কেটে গিয়ে দই ভালো হবে না। যতটা পারবো আমি এতে চিনি দেবো। যদিও আমটা মিষ্টি, তাহলেও এটা যখনই গরম করা হবে তখনই কিন্তু এর মধ্যে একটা টক ভাব আসবে। 7-8 যত চামচ পারলাম, গুনে দিলাম না, আন্দাজ মতো চিনি দিলাম। চিনি থেকে এবার জল ছাড়বে। এইভাবে আমের যে জলটা রয়েছে
সেটা কিন্তু দুধের সাথে একেবারে আমি ঘন করে নেব। একটু যদি মুখে দানা দানা পড়ে তাহলে খারাপ নয়। এগুলো আমি জাল দিয়ে ফিরে আসছি। এই যে দুধটা আমি গরম দুধটা নামিয়ে রেখেছি, এটা আমি এবারে কিন্তু ঠান্ডা করতে দেবো, কারণ গরমে কিন্তু আমের সাথে মেশানো যাবে না। ঠিক আছে, ঠান্ডা করতে দিয়ে আসছি। ততক্ষণে আমটা আমি রেডি করে নিচ্ছি। আমটা আমার একদম হয়ে গেছে। চিনি কিন্তু এখানে বেশি করে লেগে যাচ্ছে কড়াতে। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, আর দরকার নেই। আমটাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি রয়েছে। এবার আমটাও কিন্তু আমি ঠান্ডা করব। তো আমি আমটাকে নামিয়ে রাখছি, দেখাচ্ছি। এটা আমার আমের পাল্প, খুবই গরম, এই বাটিতে নামিয়ে রাখলাম। আর এটা অনেকটা ঠান্ডা হয়েছে, যেহেতু মুখটা বড় আর আগে হয়েছে। তো আগে আমটা আমি আরও ঠান্ডা করব, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। এবার আমি এই কড়াটাতেই কিন্তু আমের পাল্পটা আবার ঢেলে দিচ্ছি। আমের পাল্পটা এই কড়াতেই ঢেলে দিচ্ছি। এই যে এখনও গরম আছে। চিনিটা যেহেতু বেশি দেওয়া রয়েছে, সেই জন্য চিনিটা যাতে একদম এঁটে না যায়, তার আগেই কিন্তু এটা দিয়ে দিতে হবে। এই কড়াটা ধুয়ে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমার দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই দুধটাও এতে ঢেলে দেবো। দুধটা অনেকটাই গাঢ় করেছি আর কি। এটা একটু এতে দিয়ে ঘন করে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি, মেখে নিচ্ছি আর কি। অল্প দুধটাও অল্প, সামান্য একটু উষ্ণ গরম রয়েছে। এই অবস্থায় দুটোকে আমি মিশিয়ে দেব। দুটোকে এইভাবে মিশিয়ে দেব। সুন্দর মিশে গেছে। এবার কিন্তু এটা একদম পুরোপুরি ঠান্ডা হবে। অল্প অল্প আছে তো, উষ্ণ গরম আছে তো। এই অবস্থায় আমি এটা মিশিয়ে দিলাম দুটোকে, যাতে দুধটা কেটে না যায়। সুন্দর মিশে গেছে। এখানে যে দুধটুকু আছে সমস্তটা আমি কিন্তু চেঁচে একদম নিয়ে নিচ্ছি। দুধও সমস্তটা চেঁচে নিয়ে নিচ্ছি। আর আমও আর নেই অতটা, আমও মোটামুটি, কারণ আমের গায়ে তো চিনি রয়েছে। চিনিও যতটা পারছি আমি এইভাবে চেঁচে নিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা রং এসে গেছে। এটা এবার পুরোপুরি আমি ঠান্ডা হতে দেব, তারপরে দেখাচ্ছি কি করব। এখনও কিন্তু আমার এটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, এইগুলো একদম মিশিয়ে যাবে, মিশিয়ে দেবো ভালো করে। কেউ ইচ্ছা হলে একদম লাস্টে যখন আমটা জাল দেয়া হচ্ছে, তখন কিন্তু একদম শেষের দিকেও আস্তে আস্তে করে ঠান্ডা দুধটা এর সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, দুরকমভাবেই করা যায়। তারপরে দেখাচ্ছি, এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম, সব ঠান্ডা হয়ে গেছে। এবার কড়া থেকে আমি এই বাটিতে এটা ঢেলে নিলাম। একদম ভালো মতো চেঁচে কুচে ঢেলে নেব। ঢেলে নিলাম। এবার এই বাটিতে অনেকটা পরিমাণে টক দই আছে। এই টক দইটা আমি এখানেই চটকে নিচ্ছি। চটকে নিয়ে এইভাবে একদম ফেটিয়ে নেবো। এখানে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এতে একটু ঢেলে নিচ্ছি। খুব ঘন হয়েছে এটা, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন, কারণ দইটা বসে গিয়ে আরও ঘন হবে। এই যেরকম মেখে নিলাম, নিয়ে এবার এটাতে
মিশিয়ে দিচ্ছি। টক দই কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, কারণ মিষ্টি তো, পুরো দইটা আমার মিষ্টি রয়েছে, সেই জন্য টক দইয়ের পরিমাণটা অন্য সময় থেকে মিষ্টি, মানে অন্য সময় মিষ্টি তো করা হয় না, টক দই করা হয়, তো মিষ্টি দই করার সময় কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমার দুধ, আম এগুলোতে কিন্তু মিষ্টি বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এটা আমি একটু ঘেটে নিচ্ছি। ব্যাস, ঘেটে নিলাম তো। এবার আমি দেখাচ্ছি, মোটামুটি আমার হয়ে গেল। এবার আমি ওই দুটো বাটিতে বসিয়ে দেব। আমি এবার ওই দইটা, লিকুইড দইটা দুটো বাটিতে ঢেলে নিয়েছি। এবার করব কি, কিছুটা আমি আম কেটে রেখে দিয়েছিলাম, আমের পিস, এই যে এগুলো এবার এর ওপরে আমি দিয়ে দেব। আর একটা জিনিস বলি, যেহেতু এটা মিষ্টি দই, এটা কিন্তু দই বসতে সময় লাগবে। মানে টক দই যদি আপনার 3-4 ঘন্টায় বসে বা 6 ঘন্টায় বসে, এটা কিন্তু বসবে 8 ঘন্টায়। ঠিক আছে, আর এত সুন্দর একটা গন্ধ এসছে। কিসের গন্ধ জানেন? টক দইয়ের একটা গন্ধ, তার সাথে গুঁড়ো দুধের একটা গন্ধ, আর তার সাথে আমের গন্ধ। অপূর্ব হয়েছে, এভাবে অবশ্যই করবেন। এবার এটা আমি বসিয়ে দিচ্ছি। এটা হতে হতে, আমি এখন দুপুরবেলা করছি, এটা হতে হতে রাত হয়ে যাবে, 7-8 ঘন্টা হয়তো লাগবে। তবে এখন প্রচণ্ড গরম, আমাদের এখানে ভীষণ গরম, আর একটু আগেও হতে পারে হয়তো। তো আমার আজকের মতো আম দই রেসিপি রেডি টু সার্ভ। এটা কিন্তু একদম জামাই স্পেশাল, জামাই ষষ্ঠী স্পেশাল আম দই। একবার এইভাবে করে দেখবেন, ক্লাস খেতে। ঠিক আছে, রাখছি তাহলে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।